নমস্কার বন্ধুরা, টেক স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি আছি বিক্রম এবং আপনারা দেখছেন টেক স্পেশাল। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনার যদি বাড়ির ছাদ এবং কোনো জায়গা ফাঁকা থাকে এবং আপনি চাইছেন সেই জায়গা থেকে কিছুটা ইনকাম করতে, তাহলে কিন্তু আপনি সেই বাড়িতে টাওয়ার কিংবা জায়গায় টাওয়ার লাগাতে পারেন। এবং এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনি অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কী কী সতর্কবার্তা আপনার নেওয়া উচিত। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। শুরু করার প্রথমেই বলবো, আমার চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। চলুন তাহলে ভিডিওটা দেখা যাক। প্রথমত আপনাদেরকে একটা ওয়েবসাইটে আসতে হবে যেটার নাম হচ্ছে ইন্ডাস টাওয়ার, এবং সেই ওয়েবসাইটে কিন্তু আপনাকে প্রথমত অ্যাপ্লিকেশন করতে হবে। দেন আপনাকে দেখাবো যে আপনি কী কী সতর্কবার্তা নেবেন যখন আপনি একটা টাওয়ার ইনস্টল করবেন। ইন্ডাস টাওয়ারের যে ওয়েবসাইট আছে, এরা কিন্তু অনেক ধরনের টাওয়ার আপনাকে দিয়ে থাকে আপনার ফাঁকা জায়গাতে, এবং সেখানে কিন্তু আপনাকে একটা ইনকাম করার পদ্ধতি আপনাকে কিন্তু জানিয়ে দেয়। এখানে যে বলবো যে আপনার যদি মিনিমাম একটা জায়গা আছে যেটা হচ্ছে 500 স্কোয়ার ফুট থেকে 2000 স্কোয়ার ফুটের মধ্যে, তাহলে কিন্তু আপনি সেখানে একটা টাওয়ার ইনস্টল করতে পারেন এদের পলিসি অনুযায়ী। এবং সেখানে কিন্তু আপনার যে 10 বছরের একটা কন্ট্রাক্ট এদের সাথে সাইন হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই ধরনের প্রত্যেকটা টেলিকম সংস্থা আছে যারা কিন্তু এই টাওয়ার আপনাদেরকে দেবে। যেমন এয়ারটেল আছে, ভোডাফোন আছে, আইডিয়া আছে, জিও আছে এবং বিএসএনএল আছে। এটা কিন্তু আপনাকে টাওয়ার একটা যেটা আছে সেটা কিন্তু আপনার এখানে বসানোর একটা সুযোগ দেবে। তো এখানে দেখাবো আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। তার জন্য ওপরে এসেছে ল্যান্ডলর্ডস অপশানটা আসছে, ল্যান্ডলর্ডসে কিন্তু আপনাকে প্রথমত ক্লিক করতে হবে। এবং যখনই এই অপশানটাতে আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনার সামনে নতুন একটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু সকল রকমের যে কি কোলাবোরেশন আছে সেগুলো কিন্তু আপনাকে দেখাচ্ছে। এবং এগুলো চাইলে আপনি একটু পড়ে নেবেন, কারণ আপনি কোনো একটা অ্যাপ্লিকেশন করছেন তার জন্য কিন্তু সমস্ত ডিটেলসটা আপনার জানা উচিত। এবং এখানে যেটা বলা হচ্ছে যে এরা কিন্তু সমস্ত ভাষায় কথা বলে, সুতরাং আপনি চাইলে বাংলাতেও এদের সাথে মোবাইলে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে প্রথমত আপনাকে রেজিস্টার করতে হবে, তার জন্য 5টা সিম্পল স্টেপ আছে, সেগুলো প্রত্যেকটা আপনাকে যেতে হবে। এখানে বলা হচ্ছে প্রত্যেকটা যে প্রপার্টি ওনার্স আছে তাদের কিন্তু প্রত্যেকটা দেখা হবে যে কী কী করতে হবে তাদের সাথে। এবং এখানে যে রেজিস্টার যে অপশানগুলো আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে কিন্তু প্রোভাইডলি পরপর দেওয়া আছে। আপনাকে বলেছে যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে পড়ে নিতে কোনো একটা টাওয়ার বা আপনার জমিকে এগ্রিমেন্ট করার আগে। এবং সেখানে যেহেতু আপনাকে রেজিস্টার করতে হবে, তার জন্য রেজিস্টার ইওর প্রপার্টি হেয়ারে ক্লিক করবেন। এবং তারপরে কিন্তু এখানে প্রথমত আপনার নাম এবং আদার ডিটেলসগুলো দিতে হবে। চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়ে আপনাকে কী কী ফিল আপ করতে হবে। ডেমো হিসাবে এখানে আমি নিজের নাম দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা চাইলে নিজেদের নাম যেগুলো আছে সেগুলো এখানে ফর্ম ফিল আপ করার চেষ্টা করবেন। প্রপার্টি টাইপ যে অপশানটা সেটাতে ক্লিক করবেন। তারপরে সেই প্রপার্টিটা কী ধরনের প্লট না বিল্ডিং সেটা আপনি লিখে দেবেন। বিল্ডিংয়ে যদি রুফটপ হয় তাহলে লিখে দেবেন, সেটা সিলেক্ট করে নিলে হয়ে যাবে। এবং এটা যে ওনারশিপ আছে সে প্লটে সেটা কীরকম, ইন্ডিভিজুয়াল, জয়েন্ট না সোসাইটি না গভর্নমেন্ট ওন্ড, সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ম্যাক্সিমামটা ইন্ডিভিজুয়াল হয়, তো ইন্ডিভিজুয়াল এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। এবং তারপরে রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল সেটা এখান থেকে আপনারা সিম্পলি সিলেক্ট করে নেবেন। এখানে আমি রেসিডেন্সিয়ালে সিলেক্ট করে নেব। আপনারা যদি কমার্শিয়াল হয়ে থাকে তাহলে কমার্শিয়াল সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার যে স্টেট সার্কেল আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনার এখানে কলকাতার দেখুন ওয়েস্ট বেঙ্গলে যে আছে রেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল কিংবা কলকাতা, আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনার রেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাহলে রেস্ট অফ ওয়েস্ট বেঙ্গলে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার যে প্রপার্টি দেখুন এখানে যে অপশানটা আসছে যে আপনার কিন্তু প্লট মিনিমাম যে আছে সেটা 500 স্কোয়ার ফুট থেকে 2000 স্কোয়ার ফুটের মধ্যে হতে হবে। আর এখানে যে অপশানগুলো আসছে সেগুলো পরপর আপনাকে ফিল আপ করতে হবে। এখানে স্পষ্ট লেখা আছে যে আপনার কিন্তু রিকোয়ারমেন্ট হচ্ছে 500 স্কোয়ার ফুট থেকে 2000 স্কোয়ার ফুট, মানে বিল্ডিংয়ের রুফটপের ক্ষেত্রে, এবং সেখানে প্লটের ক্ষেত্রে সেম হবে। সুতরাং আপনার যদি এরকম জায়গা পড়ে আছে তাহলে কিন্তু আপনি টাওয়ার ইনস্টলেশন করতে পারেন। এখানে প্রপার্টি নেম জিজ্ঞাসা করছে, যদি আপনার থেকে থাকে তাহলে দিয়ে দেবেন। তারপরে আপনার হাউস নাম্বার বা প্রপার্টি নাম্বার যদি থেকে থাকে তাহলে এখান থেকে দিয়ে দেবেন। আমি এখানে ডেমো হিসাবে একটা দিয়ে দিচ্ছি। তারপরে আপনার স্ট্রিট এরিয়া বা কলোনি নেম এখান থেকে দিয়ে দেবেন। এবং পরপর এগুলো সিলেক্ট করতে করতে চলে যাবেন। যদি আপনার কোনো গ্রাম হয় কিংবা কলকাতার আউটসাইড হয় তাহলে কিন্তু রেস্ট অফ যে ওয়েস্ট বেঙ্গল সেটাকে আপনাকে প্রথমত সিলেক্ট করে নিতে হবে, এবং তারপরে কিন্তু আপনি পরপর ফর্মগুলো ফিল আপ করবেন। তারপরে আপনার তহসিল বা তালুকা যে অপশানটা আছে সেখান থেকে আপনি সেই তহসিলের নামটা দিয়ে দেবেন। তারপরে আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের নাম এখানে আপনি সিলেক্ট করে নেবেন। এবং ডিস্ট্রিক্ট নেমের ক্ষেত্রে কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেটা এখান থেকে টাইপ করে দেবেন। এটা আপনি চাইলে মোবাইল ফোন থেকে করতে পারবেন, তার জন্য কিন্তু লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। আপনার কিন্তু নিয়ারেস্ট ল্যান্ডমার্ক বা ক্রসিং যেটা আছে সেটা এখান থেকে টাইপ করে দেবেন। তারপরে আপনার যে পিনকোড আছে এরিয়ার
সেটা এখান থেকে টাইপ করে দেবেন, থেকে সিলেক্ট করে নেবেন। এবং অনেক রকমের ট্রাই করলাম, এটা না দিলেও হবে। সেখান থেকে আপনাকে কিন্তু কন্ট্যাক্ট করে সমস্ত ডিটেলসটা জেনে নেবে কোম্পানি, এবং সেক্ষেত্রে কিন্তু আমি অনেক রকমভাবে চেষ্টা করেছি, এখানে দেওয়া সম্ভব হয়নি। যে অপশানটা সেটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশনের ক্ষেত্রে কিন্তু আপনাকে যে ইনফরমেশান আছে আপনার জমির, সে সমস্ত কিন্তু আপনাকে দিতে হবে এখানে, যে কতটা জমি আছে, কি আছে এবং সেটা কী ধরনের জমি সেটা আপনাকে দিতে হবে। আপনার যদি কন্ট্যাক্ট ডিটেলস আগের থেকে সমান হয় তাহলে সেম অ্যাজ অ্যাভোভে ক্লিক করে দেবেন। আপনার মোবাইল নাম্বার এখান থেকে টাইপ করে দেবেন, যে মোবাইল নাম্বারে কিন্তু আপনাকে ফোন করে আপনার সমস্ত ডিটেলস জানা হবে। তারপরে কিন্তু আপনার যে ইমেল আইডি সেটা কিন্তু দিতে হবে, এটা কিন্তু মাস্ট, সেটা আপনাকে দিতেই হবে। সুতরাং আপনার যে ইমেল আইডি আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে নিচের দিকে এসে যে সাবমিট অপশান আছে সেটাতে ক্লিক করে দেবেন। যখন এই সাবমিটে ক্লিক করার আগে কিন্তু আপনি এই জিনিসগুলো সম্পূর্ণ ডিটেলস দেখে নেবেন, এবং অ্যাডিশনাল ইনফরমেশন কিছু দিতে চাইলে আপনি এখান থেকে টাইপ করে দেবেন, যেমন কি আপনার ডিটেলসটা সম্পূর্ণ, যে জায়গাটা কতটা জায়গা সেই সমস্ত কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে সাবমিটে ক্লিক করে দেবেন। যখনই সাবমিটে ক্লিক করবেন তখনই আপনাকে দেখাবে আপনার সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে সেন্ড করে দেওয়া হয়েছে। তারপর কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করে সেখানে সমস্ত ডিটেলস আপনার জেনে নেওয়া হবে। এবং এখানে বলে রাখি, যখনই আপনি অ্যাপ্লিকেশন করবেন তারপর কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করা হবে, আপনার সমস্ত ডিটেলস জানতে চাওয়া হবে। সেক্ষেত্রে আপনি যখন সমস্ত ডিটেলস জানিয়ে দেবেন তারপর কিন্তু আপনার সাথে একটা কন্ট্যাক্ট সাইন হবে তাদের, যেমন কি 10 বছরের জন্য একটা কন্ট্যাক্ট সাইন হয় একটা টাওয়ার ইনস্টলেশনের ক্ষেত্রে, এবং 10 বছরে কিন্তু আপনাকে সমস্ত টাকা দিয়ে দেওয়া হবে। এবং 10 বছরে পুরো আপনি কিছু বলতে পারবেন না তাদেরকে, কারণ এই যে সুবিধা আসছে, তারপরে কিন্তু আপনার বাড়িতে যদি কেউ এরকম থেকে থাকে, মাধ্যমিক পাস করে থাকে, তাহলে কিন্তু তাকে একটা সেখানে কোম্পানির তরফ থেকে একটা জব দেওয়া হবে। সেই জবটা দেবে আপনার পুরোপুরি একদম যে কোম্পানির টাওয়ার ইনস্টলেশন হবে সেই কোম্পানি, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার একটা জমি পুরোপুরি চলে যাচ্ছে। এবং যখনই আপনি এই টাওয়ার ইনস্টলেশনের কাজ শুরু করবেন তখন কিন্তু প্রত্যেকটা টার্মস অ্যান্ড কন্ডিশনের যে ডিটেলস আছে সেগুলো জেনে নেবেন। এবং বলে রাখি, এর সমস্ত করার সময় যেরকম পেপার ওয়ার্ক থাকে, যেমন কি আপনার প্রত্যেকটা কোটিং পেপার যেগুলো থাকে, যে আপনার এগ্রিমেন্ট পেপার যেগুলো থাকে, সেগুলোর ক্ষেত্রে যদি আপনার কাছ থেকে কোনো সময় টাকা চাওয়া হয় তাহলে কখনোই দেবেন না, কারণ এরা কি চাইছে যে এরা কিন্তু কোনো রকমের টাকা এরা চায় না, কারণ প্রত্যেকটা কাজই কিন্তু এটা কোম্পানিরা করে দেয়। সুতরাং এর ধরনের যেসব কাজ হয়ে থাকে তাদের কাছ থেকে কিন্তু টাকা পয়সার একদমই না, কারণ এখানে সমস্ত কিছু কিন্তু আপনার জিনিস নেওয়া হচ্ছে এবং আপনাকে চাকরিও দেওয়া হচ্ছে। সুতরাং এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকবেন, এবং যদি আপনি চান তাহলে কিন্তু টাওয়ার ইনস্টলেশন করতে পারেন। এখানেই শেষ করছি। কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই ভিডিওটাকে জানাবেন। যদি ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে এরকমই নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে, ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।